লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। ও মানে এটা আমার জন্য নয়, এতক্ষণ বলেননি কেন? চুপ করেছিলেন কেন? ঝিলমিল, কি বোকা না আমি। ঝিলমিল আমার না না, আমি বলছি, আমি ভাবছিলাম এটা আপনি আমার জন্য, এটা ভেবে আমি খুশি হচ্ছিলাম। আমার কথাটা শোনো ঝিলমিল, এক সেকেন্ড আমার কথাটা শোনো। এক সেকেন্ড, ফেসে গেছে, দাঁড়ান। ঝিলমিল আমার কথাটা তো শুনবে। এক সেকেন্ড দাঁড়ান না। ঝিলমিল আমার কথা ধরুন। আমার চাই না, অন্যের জিনিসে আমার কোনোদিনও লোভ ছিল না, আর ভবিষ্যতে হবেও না। আমি আসলে এই ঘর, এই সংসারের বেমানান, তাই না আবির বাবু? এখন তো আমার কোনো কিছু ধরতেই সংকট বোধ হচ্ছে। কোনো কিছুই তো আমার নয় এখানে। এই যে চারিদিকটা দেখুন, সবকিছুতে কেমন অহনাদির ছোঁয়া আছে। সবকিছুতে দেখুন। ঝিলমিল এক মিনিট, একটু দূরে সরুন। দেখো ঝিলমিল, না আবির বাবু, দোষটা আপনার নয়, দোষটা আমার। ঝিলমিল আমি তোমাকে বারবার বলেছি, তুমি যেভাবে এই সংসার এবং সংসারের বাইরে গিয়ে দায়িত্ব নিয়েছো তার কোনো তুলনা হয় না ঝিলমিল। থাক আবির বাবু, থাক। আর যতবার দায়িত্বের বাইরে গিয়ে ভালোবাসার কথা এসেছে, ততবার আপনি বুদ্ধিমানের মতন পাশ কাটিয়ে চলে গেছেন। আমার কষ্টের জায়গাটা তো আমি খুলে আর আমার কষ্ট? আবির বাবু, আমাকে সত্যি করে একটা কথা বলবেন? এই গয়নাটা আপনি কেন বের করেছিলেন? অহনাদির কথা মনে পড়ছিল না? ঝিলমিল আমি না, মনে তো পড়ছিল, তাই জন্যই তো অহনাদির গয়নাটা বের করেছিলেন। ছুঁয়ে দেখছিলেন, আর আমি সেখানে ভাবছি আপনি আমার জন্য। প্লিজ ঝিলমিল এভাবে না 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 না, দেখুন, আমি ছোট হতে পারি, কিন্তু নিজেকে সামলানোর ক্ষমতাটুকু আমি রাখি। আমার ভুলটা আপনি ভাঙিয়ে দিলেন, তার জন্য অনেক 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 ধন্যবাদ। ঝিলমিল ব্যাপারটা সেরকম না, একটিবার আমার কথাটা শোনো ঝিলমিল একটিবার আমার কথাটা শোনো ঝিলমিল। মণিমা কি হয়েছে? কোথায় যাচ্ছ? ঠামি ছোট ছেলে, মাকে এর মধ্যে এনো না, আমাকে যেতে দাও। মানে এত রাতে কোথায় যাবে তুমি? মণিমা, এই বাবা বাড়ির বাইরে গেছিল, তাতেই আমাদের হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল। এখন বাবা চলে এলো, তুমি আবার বাড়ির বাইরে চলে যাচ্ছ? তুমি কোথায় যাচ্ছ? আমাদেরকে বলো, কোথায় যাচ্ছ? ঝিলমিল আমার কথাটা শোনো মণিমা, ঝিলমিল আমার কথাটা শোনো ঝিলমিল। বাবা কি হয়েছে বলো তো? মণিমা কেন চলে গেল? বাবা,
এই কদিন ধরে খুব খাটাখাটনি গেছে, তার মধ্যে এত রাতের বেলা মণিমা কোথায় গেল? তোমাদের মণিমাকে আমি কষ্ট দিয়ে ফেলেছি। বাবা, শৈবালবাবুর কথায় তুমি কষ্ট পেয়েছো আমরা বুঝতে পারছি। ঝামেলাটা কি সেটা নিয়ে? ঝামেলা নয় শিবানী, ঝামেলা নয়। ঝিলমিল আমাকে ভুল বুঝছে। সত্যি কি তাই? আসলে কি বলো তো বাবা, আমরা মেয়েরা না অভাবের তাড়না সহ্য করে নিতে পারি, প্রতিকূল পরিস্থিতির সাথে লড়তেও পারি, কিন্তু যখন স্বামীকে ভাগ করে নিতে বলে তখন খুব অসুবিধা হয়। পারি না, কোনো মেয়েই পারে না বোধহয়। ছোট মুখে একটা বড় কথা বলবো বাবা, মণিমা তোমার বড্ড ভালোবাসে। হ্যাঁ বাবা, পাবলো একদম ঠিক বলেছে। জানি বাবা, আমি অনেক বিরোধিতা করেছি, অনেক রাগারাগি করেছি, কিন্তু আজ একটা মেয়ে হয়ে আমি মণিমার কষ্টটা ঠিক বুঝতে পারছি। মণিমার মনে হচ্ছে তোমার মনে মণিমার কোনো জায়গা নেই, সেই জায়গায় অন্য কেউ রয়েছে সবটা জুড়ে। রেগে যাও না বাবা, আমরা জানি তুমি ইচ্ছে করে মণিমাকে কষ্ট দাওনি। হ্যাঁ বাবা, মণিমার মনে যে ভুল ধারণাটা জন্মেছে সেটা প্লিজ তুমি ভাবতে দিও না, প্লিজ। এই ব্যবসা ফ্যামিলির জন্য মণিমা অনেক কিছু করেছে। মণিমা যা করেছে তোমার মুখের দিকে তাকিয়ে করেছে, তোমার মুখে হাসি ফোটানোর জন্য করেছে বাবা। প্লিজ বাবা যাও, মণিমাকে ফিরিয়ে নিয়ে এসো। আমাদেরও মনে হয় যাওয়া উচিত। এই রাত্রেবেলায় মণিমা হুড়মুড়িয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল কোনো বিপদ আপদ হলে। এসো। কিচ্ছু নেই আমার, কেউ নেই আমার, কিচ্ছু নেই আমার, কিচ্ছু নেই, কিচ্ছু নেই আমার, কিচ্ছু নেই। আকাশের চাঁদ এনে দিতে পারবো না, তবে তুমি যা করেছো তার জন্য যথাসাধ্য চেষ্টা করব তোমার ইচ্ছে পূরণ করার। আমি চাই এবার থেকে তুমি আমার কাছে মুখ ফুটে চাও অভ্যেস করো, নিজের অধিকার বোধ থেকে। ঝিলমিল, 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 কোথায় যাচ্ছ তুমি? আর মায়া বাড়াবেন না আবির বাবু, আমি আপনার গলার কাটা হয়ে বাঁচতে চাই না। ঝিলমিল, ঝিলমিল, এতদিনে তুমি আমাকে এই চিনলে, এই বুঝলে? আর চেনাচেনির জায়গা নেই আবির বাবু, এবার আমি আপনাকে আপনার মতন করে বাঁচতে দিতে চাই। ও বাহ, তার মানে একটা একা মানুষকে আরো যেভাবে হোক একা থাকতে দিতে পারলে তোমার ভালো লাগবে, তাই তো? কি হলো? সবার সামনে রাগ দেখিয়ে চলে এলে যে? এই বেলা মুখে কথা সরছে না কেন বলো? আপনি তো আমাকে চান না আবির বাবু। বুঝে গেছো, আবার এটাও বুঝে গেছো যে আমি একা থাকতে চাই। কবে থেকে এতটা বুঝতে হলে তুমি? তাহলে আমি কি করব?
আপনিই বলুন আমি কি করব? ধরো। আমার কারোর জিনিসের প্রতি কোনো লোভ নেই। আর কতবার বলবো আপনাকে, আর কতবার বলবো যে এটা আমার নয়, এটা অহনা দিদি। না, এটা অহনার নয়, হতে পারে না। অহনা মানুষটা আর নেই, এক্সিস্ট করে না। ঠিক আছে, তাহলে বরং একটা কাজ করি, ওর যা যা পৃথিবীতে রয়ে গেছে সব ছুঁড়ে ফেলে দাও। সব 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 পায়ের নিচে পিষে দাও, সব। কি বলছেন উল্টো পাল্টা? কেন বলছেন? কেন? অসুবিধা কি আছে? ওই বাড়ি, এই আমি, সবটাতে তো অহনার ছোঁয়া। ছুঁড়ে ফেলে দিচ্ছ না কেন? কি দরকার বলো? কি করবে রেখে? সব ছুঁড়ে ফেলে দাও, সব 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 ছুঁড়ে ফেলে দাও চিরমিন। আমি ছুঁড়ে ফেলে দিতে পারবো না। আরে কি করছো, কি করছো? আরে যেও না বাবা, মণিমা আছে। আরে ঘোরো ঘোরো, দেখো না। আরে এই দেখো, বাবা আসছি আসছি। দীপ্ত, দীপ্ত কোথায় তুমি? দীপ্ত, এই কৈফিয়ত চাওয়ার রাইট তো তোমার নেই। কে হয় দীপ্ত তোমার? দীপ্ত আমার স্বামী। কি স্বামী? আচ্ছা, দীপ্ত আমার বয়ফ্রেন্ড, আমায় ভালোবাসে, শুধুমাত্র আমায়। তোমার তো বিন্দুমাত্র লজ্জা নেই তাই না? সবকিছু জানার পরেও তুমি ড্যাং ড্যাং করে এখানে চলে এলে অপমানিত হতে। তোর মতো মেয়েদেরকে না আমি খুব ভালো করে চিনি। অন্যের স্বামীকে নিয়ে টানটানি করতে লজ্জা করছে না? গলার নামিয়ে, নয়তো হোটেলের সিকিউরিটি এসে এক্ষুনি ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে। দীপ্ত কোথায়? দীপ্ত, দীপ্ত কোথায় তুমি? আরে বাবা, ও নেই এখানে, এবার তুমি বেরো তো। নেই মানেটা কি? আমি জানি দীপ্ত এখানে আছে, আর ওর সঙ্গে দেখা না করে আমি কোথাও যাব না। বাবা এলেন রাধিকা কৃষ্ণের বাঁশি শুনে, উনি নাকি দেখা না করে যাবেন না। শোন, তোর এই সস্তার পরিহাস আমি গায়ে মাখছি না, আর ভালোবাসা সংক্রান্ত কোনো কথা আমি তোর মুখ থেকে শুনতে চাই না। তুই তো কারি করলে কিন্তু এবার আমিও নামবো। আর কত নিচে নামবি? অনেকটা নিচে নেমে গেছিস। তোর তো পুরোটাই টাকার লোভ। তাই নাকি? তা বেশ, তোমার তো টাকার লোভ নেই, শুধু ভালোবাসা চাও। কি লাভ হয়েছে তাতে? পেয়েছো দীপ্তকে? পাবেও না। বেশি বাড়াবাড়ি করবে না। এই প্রথম, এই শেষ। ক্ষমা করে দিলাম। চল বেরো, বেরো।
আসছো কেন? জল খাবে? আর জল, খিদে তো বেড়েই চলেছে। না মানে মনের ঠিক নিচেই তো পেট, খেয়ে পেট চোচো করছে। আরে সবাইকে খাইয়ে দেয় তো, আমাদের জন্য কিছু ছিলই না। ঠিক বলেছো বাবলু, কিন্তু বাড়িতে কি রান্না হয়েছে? ঠিক আছে, নো প্রবলেম, আমি এক্ষুনি খাবার অর্ডার করে দিচ্ছি। ছেলেটার তর্স হয় না, খাবার আছে। আরে তোমরা চিন্তা করছো কেন? ওদিকে খাবার পুরোচ্ছে দেখে মণিমা হারাধনদাকে কল করে দিয়েছিল, সব রান্না আছে। তবে এই না হলে মণিমা ঠিক সময় খাবারের জোগাড় করে রেখেছে। তোমরা সবাই বসো, আমি 5 মিনিটে খাবার গরম করে আনি। চলো আমরাও যাচ্ছি তোমার সাথে। বাবা, মণিমা বেশ করিতকর্মা বলো। ও কি, আরে ঠিক করে একটু প্রশংসা করতে পারছো না? এই কি ব্যাপার শুনি, আমাকে কেউ ডাকেনি কেন? ওমা, বাবা আমি তো খাবারটা গরম করে তোমার ঘরেই দিতে যাচ্ছিলাম, আজকে যা ধকল গেছে। তাতে কি হয়েছে? সবার সাথে বসে আমি খেতে পারবো না? থামি, তোমাকে এমন খবর দেবো না, তোমার সব ক্লান্তি একেবারে উবে যাবে। ও মা, তা এইটুকুর মধ্যে কি ঘটনা ঘটলো শুনি শুনি শুনি। এই ব্যাপার, এই ছেলেটা না বড্ড বার বেড়েছে। চলো 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 চলো। এই 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 ঝিলমিল, ওকে বকাবকি করছিস কেন? ছোট বলে তুই বুঝিস না তোদের সুখে ওরাও কত সুখী। মা, মা সবার সামনে এসব কি বলছো তুমি? কি মা? শুনেছি শুনেছি, আমি সব শুনেছি, আর দেখতেও তো পাচ্ছি রে, তোর মুখে সুখ শান্তির ছাপ একেবারে স্পষ্ট। আমি কি বলছি কেন বলছি তুই বুঝছিস কি রে? বুঝছিস না? মা, মা তুমি ঠিকই ধরেছো। আমার আমার অতীত আমাকে ভালো থাকতে দিচ্ছিল না। জানি তো, আমি তো তোকে পেটে ধরেছি বল। এবার আমার চোখে চোখ রেখে বলতো, তুই এত খুশি আগে কখনো ছিলি? এর আগে তোকে এত ভালো কেউ বেসেছে? মা, এর মধ্যে তুলনা কেন আসছে মা? তুলনা করছি কারণ আমি আগেও দেখেছি তুই কেমন ছিলি, আর এখনো দেখতে পাচ্ছি তুই কেমন আছিস। আমি না মা, তাই তুলনা করছি রে। দেখো মা, অহনাও আমাকে ভালোবাসতো। শোন, কি হতো না হতো আমি সেই নিয়ে কোনো মন্তব্য করতে চাইছি না। আগে বল, আবার করে ভালোবাসায় কোনো অন্যায় আছে কি? তা হয়তো নয় মা, কিন্তু বারবার মনে হয় আমি আমি ভাগ হয়ে যাচ্ছি না তো। ঝিলমিল আমাকে পুরোপুরি পাবে তো? বাবলু, সুজের তুলে আমি আনছি। ঘর বাঁধতে লেগেছি, কত রাত তাই তো জেগেছি, বলবো কি তোরে খেলা। মণিমা তুমি ওঠো তো, আমরা তুলে দিচ্ছি, যাও।
আবির্বাবু ছাড়ুন, আপনার লাগছে, আপনি ব্যথা পাচ্ছেন, ছাড়ুন। তুমি একটু সরে এসো, সরে এসো আগে। আগে আপনি ছাড়ুন। পাবলো, পাবলো শিগগিরই জল নিয়ে এসো, রক্ত পড়ছে। মণিমা, মণিমা দেখি। ভরনাথ বাবু, ওদের দুজনকে বুঝে নিতে দাও। দেখি, ছাড়ুন। রক্ত বেরোচ্ছে তো, ব্যথা হচ্ছে নিশ্চয়ই। ব্যথা হচ্ছে, এখানে নয়, এখানে। তুমি এভাবে কাঁদছো কেন? তুমি আমাকে বলো না। আমি জানি না, আমি আপনাকে বোঝাতে পারবো না। আবির্বাবু, আমার বোধহয় আর আপনাকে কখনো পাওয়া হবে না। চিনবিল্লা, ওঠো। কি হলো? কি কি করছেন? আমি এখন ঠিক আছে আবির্বাবু। নিচে অনেক কাঁচ পড়ে আছে। কাজ তো আপনার পায়েও ফুটে যেতে পারে, হাতে তো একবার ফুটে গেল। আর ফুটবে না, তুমি আছো তো, দেখিয়ে দেবে ঠিক পথটা।